যে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের জন্য অনেক বড় নিয়ামত, বিশেষ করে ইসলামিক বন্ধের জন্য আদর্শ হিসাবে। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিঃসন্দেহে জান্নাতি, বরং জান্নাতি রমণীদের সর্দার। সুবহানাল্লাহ। তা আমাদেরকে বুঝতে হবে, আমরা অন্য কোনো দুনিয়ার কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি না, যার ব্যাপারে কোনো গ্যারান্টি আছে কি নাই। কিতাবে বর্ণিত রয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয় যখন ছোট ছিলেন, তো পায়ের মধ্যে কি করতেন, ঘুম পাড়াতেন। পায়ের মধ্যে ঘুম পাড়াতেন, আর যখন ঘুম পাড়াতেন তো এক হাতে তিনি কি করতেন, সেই গম পিসার যে চাকতি ছিল সেটা তিনি পিষতেন, আর তার জবান মোবারক দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। তার চোখ দিয়ে আল্লাহ তাআলা ভয়ে কান্না করতেন, আর অন্তর দিয়ে সেই কোরআনুল কারীমের তাফসীরকে সে কল্পনা করতেন। তো একই সময় দেখেন যে সাংসারিক কাজ, সন্তান লালন পালন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের তেলাওয়াত এবং সেটা তরজমা তাফসীর জ্ঞান বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, যেটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আদেশ করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলার ভয়, যে ভয়টা মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য সাহায্য করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়কে রাখবে সে কখনো পথভ্রষ্ট হতে পারবে না। তো দেখেন একই সাথে একজন জান্নাতি রমণী আমাদের আম্মা জান কতগুলি কাজ করতেন। তো আজকে যদি আমরাও চাই যে জান্নাতে যাব, যদিও ফিতনার যুগ, কিন্তু কেউ চায় না যে আমি জাহান্নামে যাব। হ্যাঁ, বলা সহজ যে তার মতো আমরা পারবো না, কিন্তু তার অনুসরণ আমরা তো কদম তো বাড়াতে পারি। আমরা তো অল্প অল্প করে কাজের মধ্যে এগোতে পারি। পৃথিবীর মধ্যে অনেক কিছু অসম্ভব ছিল, কিন্তু বর্তমান মানুষ, একসময় মুসলিম বিশ্ব, তারপরে এখন দুনিয়ার বিভিন্ন জ্ঞানী গুণীরা বিভিন্ন জিনিস আবিষ্কারের ক্ষেত্রে তৎপর হয়ে গেছে, কিন্তু ওই সময়ের মতো এখন আটা ওই পিষতে হয় না। এখন আটা আমাদের প্যাকেট কিনতে পাওয়া যায়। তো যাই হোক, অনেক কিছু সহজ হওয়ার পাশাপাশি গুনাহের যেমন ছড়াছড়ি, পাশাপাশি শেষ জামানার যে একটা আলামত, এগুলো চলে আসছে। কিন্তু এরপরও যদি ইসলামী বোনেরা পর্দা সহকারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শকে বাস্তবায়ন করে, তাহলে আমরা আশা রাখতে পারি ইনশাআল্লাহ যে এই আমল করার মাধ্যমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিবেশী ইনশাআল্লাহ জান্নাতে হতে পারবে।